আচ্ছা, তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস ইন্ট্রোডাকশন। তো আমি পুরো পাইথন প্রোগ্রামিংয়ে আগে না গিয়ে প্রথমে আমরা একটু হিস্ট্রিটা দেখি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী করে আসলো, আর তারপর অ্যাকচুয়ালি হয়টা কি, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স ইন কম্পিউটার। আমি যখন বিভিন্ন কিজ প্রেস করি, কম্পিউটার তো ABCD বোঝে না, তো কী করে সিগন্যালগুলোকে রিড করে, তো সেগুলো সম্পর্কে একটা ভেগ আইডিয়া আমরা তৈরি করবো, নট টু দ্যাট ডেপথ বাট লিটল বিট অফ ইট। সো সেই হিস্ট্রিটা জানার আগে প্রথমে আমরা জেনে নেই যে আমরা পাইথন প্রোগ্রামিংটা করবো কোথায়, এক্স্যাক্টলি কোথায় করতে হবে। তো সেটার জন্য আমাদেরকে সফটওয়্যারস লাগবে। যেরকম আমরা মাইক্রোসফট এক্সেলে এক্সেল শিট তৈরি করি, ওরকমই পাইথন করার জন্য আমাদেরকে দুটো তিনটে সফটওয়্যার লাগবে। এখন অনেক রকম সফটওয়্যার পাওয়া যায় যেখানে আমরা পাইথনের প্রোগ্রামিং করতে পারি। আমি স্পেসিফিক্যালি দুটো নাম বলবো যেগুলো কিনা সবথেকে সহজ, যেগুলোতে করা। তোদের কলেজে বা ইনিশিয়ালি যখন আমরা বিগিন করি তখন আমাদেরকে IDLE বলে একটা সফটওয়্যার হয়। আইডিএলই হলো ইন্টারঅ্যাক্টিভ এনভায়রনমেন্ট। ইন্টারঅ্যাক্টিভ এনভায়রনমেন্ট হলো এখানে আমরা কোড লিখবো, ওই কোডের করেসপন্ডিং আমরা আউটপুট পাবো। সেখানে আমরা ইন্টারাকশন করছি। কার ইন্টারাকশন হচ্ছে? আমি যে কোডটা লিখছি তার সাথে আমি যে আউটপুটটা পাবো করেসপন্ডিং টু দ্যাট কোড, তো তাদের মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে। সো সেই জন্য ইন্টারঅ্যাক্টিভ এনভায়রনমেন্ট IDLE। সো দিস ইজ দি বেসিক, দি ফার্স্ট। এটা আমি কোথা থেকে ডাউনলোড করব? এটা ডাউনলোড করার জন্য জাস্ট www.python.org এই ওয়েবসাইটে গেলে এখান থেকে আমি আইডিয়ালি ডাউনলোড করতে পারবো। অ্যাট দিস মোমেন্ট ভার্সন 3.8 চলছে। ভার্সন 3.8টা ডাউনলোড করবি। আমার যেটা পার্সোনাল ফেভারিট, যেটা আমি পছন্দ করি, সেটা হলো অ্যানাকোন্ডা বলে আর একটা সফটওয়্যার আছে। অ্যানাকোন্ডা, পাইথন, অ্যানাকোন্ডা সবই সাপের নাম, বুঝতেই পারছিস। সো অ্যানাকোন্ডা বলে যে সফটওয়্যারটা আছে ওখান থেকে ডাউনলোড করবি সফটওয়্যারটা। এটা হলো ভার্সন 3.8। আমি স্পেসিফিক্যালি এটা প্রেফার করি। কেন প্রেফার করি সেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো। কেন কি বিভিন্ন মডিউল থাকে, এই মডিউলগুলো আগের থেকে অ্যানাকোন্ডাতে ইনস্টল করা থাকে। কিন্তু আমি যদি python.org থেকে যদি আইডিয়ালি ইনস্টল করি তাহলে আমাকে প্রত্যেকটা মডিউলের জন্য আবার আলাদা করে সেপারেটলি ইনস্টল করতে হবে, তো অনেক সমস্যা। এটা হলো যাদের কাছে ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে বাড়িতে তারা এরকম ইনস্টল করবি। যাদের কাছে সাপোজ নেই তাদের জন্য আরও ভালো, নিশ্চয়ই স্মার্টফোনস আছে বাড়িতে। তো আমি প্রেফার করি না স্মার্টফোনে, তাও ফার্স্ট সেমিস্টারে তোরা অনেকগুলো প্রোগ্রামিং স্মার্টফোনে করতে পারবি। স্মার্টফোনে গুগল প্লে স্টোরে গিয়ে পাইরয়েড বলে একটা অ্যাপ পাবি, PYROID, পাইরয়েড 3 বলে একটা অ্যাপ পাবি, ওটা ডাউনলোড করে নিবি। ওখানে পাইথন প্রোগ্রাম লিখে আমরা প্রোগ্রামিং করতে পারবো। এই তিনটে জিনিস, বা যাদের কাছে স্মার্টফোনের অ্যাভেলেবিলিটি নেই তারা কি, ডোন্ট ওয়ারি, এই করোনা যদি আমাদের লাইফের থেকে চলে যায় শিগগিরই, তাহলে আমাদের যে ল্যাব আছে ওখানে কম্পিউটার্স আছে, ওখানে গিয়ে আমরা প্র্যাকটিস করব। আমি দাঁড়িয়ে থেকে তোদেরকে পুরোটা প্র্যাকটিস করাবো। সো নট টু ওয়ারি অ্যাট অল যাদের নেই। আর আনফর্চুনেটলি যদি করোনা যদি না যায় আমাদের তোদের এক্সামের আগে, তাহলে কি, তাহলে আরোই ভালো, অনলাইন এক্সাম হবে। ওখানে প্রোগ্রামিং করে দেখাতে হবে টিচারদেরকে, জাস্ট সিম্পলি কোড লিখতে হবে, আর সেটা তো অবভিয়াসলি আই উইল হেল্প ইউ অল। যাই হোক, এই তিনটে জিনিস মাথায় রেখে ডাউনলোড করবি, তারপর প্রোগ্রামিং আমরা শেখা শুরু করব এই তিনটে সফটওয়্যারের মধ্যে। আচ্ছা, এখন প্রথমে চলো আমরা ইন্ট্রোডাকশনে যাই, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলো কী করে। তো প্রথমে আমাদের কম্পিউটারের একটা হিস্ট্রি, সিম্পল হিস্ট্রি হলো অনেক, লাইক 1960s-এ 1970s-এ ENIAC বলে দ্য ফার্স্ট কম্পিউটার দ্যাট ওয়াজ ইন প্রসেসিং, ওটা হলো ENIAC। ওটা ভাব একটা 100x100 মিটারের একটা ফুটবল ফিল্ডের মধ্যে একটা মেশিন চলছে। দ্যাট ওয়াজ হাউ হিউজ দ্যাট কম্পিউটার ওয়াজ। তারপর আস্তে 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 আমরা আজকে যে কম্পিউটার দেখছি প্রোগ্রেশনে এসেছে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি কী করে হলো? কম্পিউটার কিন্তু আমাদের ABCD এরকম ল্যাঙ্গুয়েজেস বোঝে না। কম্পিউটার ডাজ নট আন্ডারস্ট্যান্ড। ও খালি ইলেকট্রিক্যাল সিগন্যাল বোঝে। ইলেকট্রিক্যাল সিগন্যালে কি, লো ভোল্টেজ আর হাই ভোল্টেজ। লো ভোল্টেজ আর হাই ভোল্টেজের ওপরে কম্পিউটার সিগন্যাল প্রসেসিং করে। লো ভোল্টেজকে আমরা ম্যাথসে কিরে ডিনোট করি 0 দিয়ে, আর হাই ভোল্টেজ হলো 1। সো কম্পিউটার 0 আর 1, সিকোয়েন্স অফ 0 আর 1-এর ওপরে বেস করে কম্পিউটার প্রত্যেকটা লেটার্স বল, প্রত্যেকটা ওয়ার্ড বল, প্রত্যেকটা কমান্ড, প্রত্যেকটা মাউসের ক্লিক ইজ অল বাইনারি, 0 আর 1।
ফর এক্সাম্পল এ, আমি যে কিবোর্ডে যখন এ লিখলাম তখন কম্পিউটার এ কে এ হিসাবে পড়বে না, রাদার ও একটা সিকোয়েন্স অফ 0 আর 1 হিসাবে পড়বে। ফর এক্সাম্পল 0101। বা আমি অন্য কোনো একটা, আমি যখন ওপেন ক্লিক করছি, লেটার সে আমি একটা ফাইল ওপেন করছি, কম্পিউটার কি ওপেন কমান্ডটা বুঝবে? কীভাবে বুঝবে? সে যখন ওপেনকেও একটা সিকোয়েন্স অফ 0 আর 1-এর একটা সিকোয়েন্স হিসাবে রিড করবে। এই যে বিভিন্ন সিকোয়েন্স, এই যে 0 আর 1, ইনিশিয়ালি প্রোগ্রামিং যখন করা হতো, মানে একটা মেশিনকে যখন আমরা চালনা করব, যে এই সুইচটা টিপলে ও প্রিন্ট করবে, এই সুইচটা টিপলে ও আমাকে পরের ফোল্ডারটা খুলে দেবে, এই যে প্রোগ্রামিং করা, কমান্ড লেখা, ইনিশিয়ালি সব কমান্ড 0 আর 1-এ লেখা হতো। ফর এক্সাম্পল আমি ABCD লিখব, তার জন্য আমাকে এরকম করে অনেকগুলো 0s আর 1-এর সিকোয়েন্স লিখতে হলো। ভেরি ডিফিকাল্ট এতগুলো সিকোয়েন্স মনে রাখা। একটা 0 ভুল হয়ে গেল, ওটা অন্য কোনো কমান্ড হয়ে গেল, অনেক সমস্যা। এটা ছিল আমাদের ফার্স্ট লেভেল ল্যাঙ্গুয়েজ। এই যে 0s আর 1-এ প্রোগ্রামিং করা, সেটাকে আমরা বলেছিলাম ফার্স্ট লেভেল ল্যাঙ্গুয়েজ, বা এটাকে বলা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ, দিস ওয়াজ মেশিন ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট লেভেল 0s আর 1-এ কোড করা। তারপর সায়েন্টিস্টরা, কম্পিউটার সায়েন্টিস্ট যারা, তারা ভাবলো যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, রাদার এরকম যদি করা যায়, চলো আমি প্রত্যেকটাকে একটা প্যাকেজ তৈরি করে দিই। আমি 0 আর 1-এর একটা প্যাকেট তৈরি করলাম, সেই প্যাকেটটার নাম আমি এ বলে লেবেল করে দিলাম। তারপর আরেকটা সিকোয়েন্স অফ 0s আর 1 নিয়ে আমি আরেকটা প্যাকেজ তৈরি করলাম, সেই প্যাকেটের নাম আমি বি বলে তৈরি করে দিলাম। এরকম করে সায়েন্টিস্টরা কী করলো, 0 আর 1-এর বিভিন্ন প্যাকেটস তৈরি করলো। ওই প্যাকেটসগুলোকে তারপর আমরা বিভিন্ন নাম হিসাবে কল করা শুরু করলাম। সেটা ছিল আমাদের নেক্সট আপগ্রেডেশন। সেকেন্ড লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা তারপর ফিরলাম। ফ্রম ফার্স্ট লেভেল আমরা সেকেন্ড লেভেলে আসলাম। এখন সেকেন্ড লেভেল ল্যাঙ্গুয়েজে সবথেকে বড় সুবিধা কী ছিল? দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ ওয়াজ আমাদেরকে আর 0 আর 1 নিয়ে প্রোগ্রাম করতে হবে না, রাদার আমরা ছোট ছোট কিওয়ার্ড, ফর এক্সাম্পল ওপেন ইজ এ কিওয়ার্ড, এরকম এক একটা কিওয়ার্ড আমরা আগের থেকে ডিফাইন করে দিলাম। সায়েন্টিস্টরা কী করলো, কি ওপেন, নিউ, ক্লোজ, সাম, এরকম বিভিন্ন কিওয়ার্ডের নাম দিয়ে সায়েন্টিস্টরা কী করলো, এই 0s আর 1-এর এক একটা প্যাকেজ তৈরি করলো। তো যখন আমি এরকম একটা সফটওয়্যার খুলবো, যেরকম MS-DOS লেটার্সে, ওই MS-DOS খুললাম, ওখানে আমি ওপেন লিখলে ওপেনের পাশে আমি যদি ফাইলের নামটাকে কপি করে দিই, তাহলে এই ফাইলটাকে খুলে দেবে। এখন কি করে খুলবে, সেটা হলো ওপেন বলে যে প্যাকেজটা আছে, তার ভিতরে 0s আর 1-এ সবকটা কমান্ড আগের থেকে প্রি ইনস্টলড করা আছে। কত ইজি হলো! এখন আমাকে আর 0 আর 1-এর কথা ভাবতে হচ্ছে না, সিম্পলি আমি খালি ছোট ছোট কমান্ডগুলো বা কিওয়ার্ডসগুলো মনে রাখলে আমি প্রোগ্রাম করতে পারছি। আই ক্যান গিভ কমান্ড টু মাই কম্পিউটার, ইজি হলো। তারপর সেকেন্ড লেভেলে একটা সমস্যা আসলো। কি সমস্যা? সমস্যা হলো যে এমন অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেমস থাকে, এমন অনেক সিচুয়েশন থাকে যেগুলো কিনা করার জন্য আমরা যদি নিজেদের মতন প্রোগ্রাম লিখতে পারি। ফর এক্সাম্পল, আমার কাছে এই কটা কোড বা এই কটা নাম আগের থেকে দেওয়া আছে। এখন আমার এমন কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আসলো বা ইকুয়েশন আসলো যেখানে এই কোডগুলো দিয়ে কাজ হচ্ছে না। আমার কাছে যদি ইন্ডিপেন্ডেন্স থাকতো, যে কিনা আমি নিজের থেকে যদি কোড বানিয়ে রান করাতে পারি, তাহলে কত সুবিধা হতো, এটা একটা বড় সুবিধা পেতাম আমরা। তো এই জিনিসটা প্রসেস করতে করতে আমরা নতুন একটা লেভেল অফ ল্যাঙ্গুয়েজে আসলাম, যেটাকে আমরা বলি থার্ড লেভেল ল্যাঙ্গুয়েজ। আর এটা ছিল সব থেকে বড় ইনোভেশন কম্পিউটার সায়েন্সে, সব থেকে বড় ইনোভেশন ছিল হলো থার্ড লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা কোন ইয়ার? দিস ইজ অ্যারাউন্ড 1985। 1985-এ, অ্যারাউন্ড 1985, 1970s, এই টাইমে থার্ড লেভেল ল্যাঙ্গুয়েজ আসলো। কি আসলো? কি থার্ড লেভেল ল্যাঙ্গুয়েজ? ওরা হয়তো নাম শুনেছিস, ফোর্ট্রান। এই যে ফোর্ট্রান যেটা আছে, ফোর্ট্রান ওয়াজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করে আমাদের মুন মিশন 1969 নীল আর্মস্ট্রংয়ের যে মুন মিশন ছিল, দোজ কম্পিউটার্স ওয়ার প্রোগ্রামড বাই ফোর্ট্রান, ফার্স্ট বিগিনিং। এরপর দি নেক্সট গ্রেট ইনভেনশন ওয়াজ সি আর C++। এগুলো হলো বিভিন্ন থার্ড লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা কিনা আমরা ইনভেন্ট করলাম নিজেরা। আচ্ছা, এই থার্ড লেভেল ল্যাঙ্গুয়েজের কী ছিল অ্যাডভান্টেজ? এদের বহুত অ্যাডভান্টেজ। সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো ইউজার ডিফাইন্ড। এখন ইউজার ডিফাইন্ড কথাটার মানে কি? ইউজার ডিফাইন্ড হলো আমরা যেই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করছি কম্পিউটারে,
সাপোজ কম্পিউটারে ওরকম নিজের কোনো কোড বা কমান্ড দেওয়া নেই, তাহলে আমাদের কাছে এমন একটা সিস্টেম বা এমন একটা ইন্ডিপেন্ডেন্স ছিল যে আমরা একটা কয়টা সেট অফ রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে আমরা নিজের মতন কোড তৈরি করে ওটাকে আমরা কমান্ড হিসাবে ইউজ করতে পারবো। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাডভান্টেজ। সেকেন্ড অ্যাডভান্টেজ কি? সেকেন্ড অ্যাডভান্টেজ হলো দ্য ওয়ে অফ রাইটিং। এখন আমাকে একদম কংক্রিট, একদম স্ট্রিক্ট কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করার মতন না। যেরকম আমি ইংলিশ ভাষা বলছি, ফর এক্সাম্পল আমি সেন্টেন্স বানাচ্ছি, এন্টার দি গিভেন নাম্বার, প্লিজ এন্টার দি সেকেন্ড নাম্বার, এরকম বিভিন্ন সেন্টেন্স, স্টেটমেন্ট কি ইউজার ডিফাইন্ড স্টেটমেন্ট দিয়ে আমরা প্রোগ্রামিং করতে পারবো। ইন্ডিপেন্ডেন্স অফ রাইটিং। সেকেন্ড ওয়াজ ইন্ডিপেন্ডেন্স অফ রাইটিং, সেকেন্ড অ্যাডভান্টেজ। আর থার্ড যেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো সেটাকে আমরা বলি ওওপি, মানে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে কি? ফর এক্সাম্পল আমি একটা স্কুলের একটা ডেটাবেস তৈরি করব। ওই ডেটাবেসের মধ্যে আমি নেম, রোল নাম্বার, ক্লাস, সেকশন সব কটা নিয়ে আমি একটা মডিউল তৈরি করব। তো এটা কি? এটা হলো একটা ডেটাবেস। কি ডেটাবেস? সবসময় বললাম এটার নাম দিলাম আমি অ্যাডমিশন, স্কুল অ্যাডমিশন বলে আমি একটা ডেটাবেস তৈরি করলাম। এখন রিয়েল লাইফে আমি যেরকম প্রবলেম পাচ্ছি, আমি ঠিক ওই রিয়েল লাইফের সমস্যাটাকে তুলে আমি ওটাকে কম্পিউটারের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারছি। আমার কি, আমার অ্যাডমিশন টেস্টের একটা প্রোগ্রাম তৈরি করতে হবে যেখানে আমি প্রত্যেকটার নাম, রোল নাম্বার, মার্কসগুলো ইনপুট করবো। দিস ইজ মাই প্রবলেম, আমি এটাকে সলভ করতে চাই। তাহলে কি, সেটা আমার একটা অবজেক্ট। অ্যাডমিশন টেস্টে যে নামটা দিলাম দ্যাট ইজ মাই অবজেক্ট। ওই অবজেক্টটাকে তুলে আমি কম্পিউটারের মধ্যে এখন ওটাকে সিকোয়েন্সিয়ালি অন দ্য বেসিস অফ মাই প্রবলেম আমি ওটাকে প্রোগ্রাম করতে পারবো। প্রোগ্রাম করে আমি কি করবো? দেন আই উইল রান ইট অ্যান্ড আই উইল ডু মাই ওয়ার্ক। পরে আমি সব টাস্কটা করবো। সো দিস ওয়ার দ্য 3 অ্যাডভান্টেজেস। আচ্ছা, এর একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল। হোয়াট ওয়াজ দ্য ডিসঅ্যাডভান্টেজ? সাপোজ আমি যেই বিভিন্ন ডেটাগুলো ইউজ করছি, আমরা কী কী ডেটা নিয়ে কাজ করবো? আমরা ইন্টিজার একটা ডেটা জানি, ডেসিমাল ভ্যালু একটা জানি, ওরকম ক্যারেক্টার মানে আমার নাম বা তোর নাম বা সেন্টেন্সেস, ওয়ার্ডস, দিস আর দ্য 3 টাইপস অফ ডেটা টাইপস। এগুলোকে আমরা ডেটা টাইপ বলি। কীরকম ডেটা টাইপ? হোয়াট আর দ্য ডেটা টাইপস? ডেটা টাইপস হলো, প্রথমে হলো ইন্টিজার। এখন ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে 0, 1, 2, 3, 4, any real any number without a decimal value is an integer, isn't it? সেকেন্ড হলো ডেসিমাল। আচ্ছা, কম্পিউটারে আমরা ডেসিমাল মানে অন্য কিছু বুঝি। ডেসিমাল ভ্যালুকে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে বলা হয় হলো ফ্লোট। আমরা কি বলবো? আমরা ফ্লোট বলবো। The name of decimal values is given as float. For example, ki 3.56, 0.71. These are different decimal values, but remember float. Float values এগুলো। তারপর থার্ড ডেটা টাইপ কি? থার্ড ডেটা টাইপ হলো আমাদের ক্যারেক্টার্স। ক্যারেক্টার বা কম্পিউটারে কি বলে? CHAR, কার বা ক্যার, হোয়াট এভার। ক্যারেক্টার কি? সিঙ্গল ক্যারেক্টার্স। ফর এক্সাম্পল A, B, স্ল্যাশ, স্টার, কোয়েশ্চেন মার্ক, এগুলো বিভিন্ন ক্যারেক্টার্স। থার্ড। আর আমাদের ফোর্থ ডেটা টাইপ কি? ফোর্থ ডেটা টাইপ হলো স্ট্রিং। এখন স্ট্রিং মানে কি? স্ট্রিং কথাটার মানে হলো কালেকশন অফ লেটার্স। কালেকশন অফ লেটার্স, ফর এক্সাম্পল মাই নেম ইজ রত্নদীপ। সো আমার নামটা একটা স্ট্রিং। ফর এক্সাম্পল এরপর আমি নাম দিলাম, লেট আস সে আ ওয়ার্ড, স্কুল। এগুলো কি? এগুলো সব হলো কালেকশন অফ লেটার্স। এনি কালেকশন অফ লেটার্সকে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে স্ট্রিং বলা হয়। সো হোয়াট আর দ্য 4 ডেটা টাইপস? ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার আর স্ট্রিং। এখন থার্ড লেভেল ল্যাঙ্গুয়েজে আমি সাপোজ যেই প্রোগ্রামটা লিখছি আমাকে স্পেসিফাই করে দিতে হবে আমি কীরকম ডেটা টাইপ দিয়ে কাজ করব। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কম্পিউটার প্রোগ্রাম লেখা মানে কিন্তু ইনপুট আর আউটপুট। আমি একটা ইনপুট দেবো, কম্পিউটার আমাকে তার করসপন্ডিং আউটপুট দেবে। থার্ড লেভেল ল্যাঙ্গুয়েজে আমাকে স্পেসিফাই করতে হবে আমি কী টাইপের ডেটা ইনপুট দিচ্ছি। তো সবসময় এখন যদি আমি 1000 লাইনের বা 2000 লাইনের একটা কোড লিখি, বারবার তো আমি বলতে পারবো না কীরকম টাইপের ইনপুট দেবো। তো এটা ছিল ডিসঅ্যাডভান্টেজ। সাপোজ আমি কোথাও ভুলে গেলাম, পুরো প্রোগ্রামটা গিয়ে এরর দিয়ে দেবে। তখন আসলো ফোর্থ লেভেল ল্যাঙ্গুয়েজ।
ফোর্থ লেভেল ল্যাঙ্গুয়েজ হলো আমাদের পাইথন, যেটা আমাদেরকে শিখতে হবে। ফোর্থ লেভেল ল্যাঙ্গুয়েজে কি থার্ড লেভেলে যা যা অ্যাডভান্টেজেস আছে, ফোর্থ লেভেলে সব অ্যাডভান্টেজেসগুলো আছে, উইথ ওয়ান ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ, দ্যাট ইজ আমাকে আগের থেকে ওদেরকে স্পেসিফাই করতে হবে না, বা আমাকে আগের থেকে কম্পিউটারকে বলতে হবে না যে আমি কীরকম ডেটা ইনপুট দিচ্ছি। I don't have to specify the type of data. কীরকম আমি ডেটা ইউজ করব সেটা আমাকে পাইথনে স্পেসিফাই করতে হবে না। দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ অফ মাই ফোর্থ লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা ছাড়া অনেক অ্যাডভান্টেজেস আছে। কী কী অ্যাডভান্টেজেস? অনেক হাই ডিগ্রি ম্যাথামেটিক্যাল ফাংশনস, ফর এক্সাম্পল লেজেন্ডারি পলিনোমিয়াল, বেসেল ফাংশনস, এগুলো তোরা শিখবি আস্তে আস্তে। এই সব বড় বড় কমপ্লেক্স ম্যাথামেটিক্যাল অপারেশন পাইথনে করা যায়। 3 ডাইমেনশনাল প্লট, 2 ডাইমেনশনাল প্লট, মুভিং প্লট, কন্টুর প্লট, মেশ প্লট, এগুলো বিভিন্ন ম্যাথসের ম্যাথামেটিক্যাল অপারেশনস। এই সব ডিফিকাল্ট অপারেশনসগুলো আমরা করতে পারি। নট অনলি দিস, আমাদের যে এই গুগল অ্যাসিস্ট্যান্ট আমরা ইউজ করি, আমরা বলি ওপেন দ্য অ্যালার্ম, বা অ্যাপেলের যে সিরি আছে, দোজ অল গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টস আর প্রোগ্রামড উইথ হেল্প অফ পাইথন। আর পাইথন থেকেই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমরা খুব শুনতে থাকি, এআইতে এআই ক্যামেরা, এআই স্পিচ রেকগনিশন, ওই যত প্রোগ্রামিং করা হয় সব পাইথন বা পাইথনের থেকে একটু ওপরের ল্যাঙ্গুয়েজগুলোকে মিশিয়ে করা হয়। সো দিস ইজ মাই হিস্ট্রি অ্যাবাউট প্রোগ্রামিং, যে কী করে আমি এসেছি। এখন চলো লেট আস বিগিন উইথ দি ফার্স্ট পার্ট, যে আমি পাইথনে কী করে প্রোগ্রামটা করব, হাউ উইল আই স্টার্ট রাইটিং। সো তার আগে আমাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে হবে। হোয়াট ইজ ভেরিয়েবলস, কী করে আমরা অ্যারিথমেটিক অপারেশন করব। তো সিলেবাসের ফার্স্ট পার্ট কি, হাউ টু ডু অ্যারিথমেটিক অপারেশনস। সো প্রথমে চলো আমরা কী শিখি, আমরা চলো প্রথমে অ্যাডিশন করা শিখি পাইথনে। আজকে আমরা কিসে ফোকাস করবো? আজকে আমরা অ্যাডিশন, সাবস্ট্রাকশন আর মাল্টিপ্লিকেশনে ফোকাস করব। আচ্ছা, এখন অ্যাডিশন, সাপোজ আমি এই ছোট্ট একটা কাজ করব, a + b = c, আমি কম্পিউটারে প্রোগ্রাম লিখে আমি করাতে চাই। এখন যদি খেয়াল করিস a আর b, এখন a আর b আমার ভেরিয়েবল। কেন ভেরিয়েবল? কেন কি ভ্যারি করছে। কীরকম ভ্যারি করছে? এখন আমি a এর মান নিজের মতন দিতে পারি যে কোনো ইচ্ছা, b এর ভ্যালু আমি নিজের মতন দিতে পারি। তার মানে b এর কিন্তু কোনো ফিক্সড ভ্যালু নেই, বা a এর কোনো ফিক্সড ভ্যালু নেই। a আর b ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আওয়ার চয়েস। আমি যেরকম চয়েস করব, সরি, ডিপেন্ডেন্ট অন আওয়ার চয়েস, আমি যেরকম চয়েস করব তার উপরে আমার a আর b এর ভ্যালু আমার বসবে। তো a আর b কে আমরা কী বলবো? ভেরিয়েবলস। দ্যাট ইজ ভেরিং। কার উপরে ভেরি করছে? আমাদের চয়েসের উপরে ভেরি করছে। তো প্রথমে আমরা কম্পিউটারকে কি বলবো? প্রথমে আমরা কম্পিউটারকে স্পেসিফাই করব যে ভেরিয়েবলসগুলো, যে এই সব ভেরিয়েবলস আমি ইউজ করব। সো চলো, আমি আইডিয়ালি ইনস্টল করেছি আমার কম্পিউটারে। আইডিয়ালিটা খুলবো আমি। আইডিয়ালিটা খুলে আমি যখন আইডিয়ালি খুলবো, ইনিশিয়ালি আমার স্টার্টিং থাকবে এরকম 3টে গ্রেটার দেন সাইন থাকবে। এখানে আমি লেখা শুরু করব। আমি কি করলাম? আমি এ লিখলাম। আমি যখনই একটা ভেরিয়েবল লিখে আমি কি করলাম? = দিলাম। এখন = দিয়ে কি এখন ভ্যালুস নেবে? আমাকে তো ইউজারকে বলতে হবে যে তুমি প্রথম ভ্যালুটা ইনপুট করো, তারপর ইনপুট করার পর এন্টার মারবো, তারপর আর একটা লাইন লেখা আসবে যেখানে আমি বলবো তুমি সেকেন্ড ভ্যালুটা ইনপুট করো। ঠিক আছে? তো প্রথম ভ্যালুটা যখন আমি ইনপুট করব, তাহলে আমাকে কম্পিউটারকে তো একটা কমান্ড দিতে হবে যে তুমি যখন আমি রান করব যাতে প্রথমে লেখা থাকে এন্টার দি ফার্স্ট ভ্যালু। সেটা কি করে আমরা কম্পিউটারকে বলবো? আমরা লিখব একটা কমান্ড লিখব, দিস ইজ আ পাইথন কমান্ড। আমরা লিখব ইনপুট, এর ভিতরে এটা ব্র্যাকেট দিলাম, ভিতরে আমি ইনভার্টেড কমাস দিলাম। কি লিখলাম? এন্টার ফার্স্ট ভ্যালু। এন্টার ফার্স্ট ভ্যালু। আচ্ছা, এটা লিখে আমি ছেড়ে দিচ্ছি। কী হবে এখন? কম্পিউটারে যখন আমি লিখলাম, কম্পিউটার কী করবে? হার্ড ডিস্কের মধ্যে যে কোনো একটা র্যান্ডাম জায়গায়
এর জন্য একটা জায়গা খালি করে রেখে দেবে। হার্ড ডিস্কের মধ্যে একটা জায়গা ও রিজার্ভ রাখবে, একটা জায়গা রিজার্ভ করে রেখে দিল। আচ্ছা, আমার স্পেস রিজার্ভ হয়ে গেছে। এই রিজার্ভ স্পেসে কী হবে, আমার ইউজার ভ্যালু যখন এন্টার করবে এই স্পেসে গিয়ে ওটা লোড হবে। আচ্ছা, এখন আমাকে ইউজারকে বলতে হবে যে বাবা তুমি প্রথম ভ্যালুটা দাও। তা আমি যখন ইউজারকে বলবো যে তুমি প্রথম ভ্যালুটা দাও, তার মানে কম্পিউটারকে প্রিন্ট করতে হবে কোথাও। তো ইনপুট, যখন আমি ইনপুট লিখছি তার মানে পাইথন বা কম্পিউটার বুঝছে কি এই যে এই ভেরিয়েবলটা যে ইউজারটা ডিফাইন করেছে এর মধ্যে একটা ইনপুট বসবে। আচ্ছা, যখন ইনপুটটা বসবে তার আগে যাতে এই লেখাটা যাতে প্রিন্ট হয়ে থাকে। হোয়াট ইজ দ্য রাইটিং? এন্টার দি ফার্স্ট ভ্যালু। সো যখন আমি রান করবো আমার একটা লেখা আসবে এন্টার ফার্স্ট ভ্যালু। সাপোজ আমি 1 লিখলাম, এন্টার মারলাম। তারপর নেক্সট কি, নেক্সট লাইনে আমার যাতে আসে এন্টার দ্য সেকেন্ড ভ্যালু। তা আমি বি বলে একটা ভেরিয়েবল লিখলাম। আবার আমি কি লিখবো? ইনপুট। কেন কি বি ভেরিয়েবল কি? বি ভেরিয়েবল আমার ইনপুট নিচ্ছে ডেটা। আমি কি লিখলাম? এন্টার সেকেন্ড ভ্যালু। ফাইন, আমি এন্টার সেকেন্ড ভ্যালু করলাম। তার মানে বি এর জন্য কম্পিউটার যে কোনো হার্ড ডিস্কের একটা র্যান্ডাম জায়গায় কি স্পেস রিজার্ভ করে রাখলো। ফাইন, কি করলাম? আমি দুটো ইনপুট দিলাম ডেটা। নেক্সট কাজ কি? নেক্সট আমি অ্যাডিশন করব। অ্যাডিশন জাস্ট আমি এ প্লাস বি লিখলে কিন্তু আমার উত্তর হবে না। আমি কি করব? আমি এ প্লাস বি লিখে আমি সেই আনসারটাকে অন্য একটা ভেরিয়েবল যার নাম কিনা সি সেটাতে আমি স্টোর করব। আমি কি লিখবো তারপর? আমি লিখবো সি ইকুয়ালস টু এ প্লাস বি। তাহলে এটা লেখার পর কী হবে? কম্পিউটার এর মধ্যে যে ভ্যালুটা রিজার্ভ লোড করে আগের থেকে রাখা আছে, বি এর মধ্যে যে ভ্যালুটা আছে সেই দুটোকে অ্যাডিশন করবে। অ্যাডিশন করে ওর ভ্যালুটা সি বলে অন্য একটা ভেরিয়েবল যার জন্য একটা জায়গা খালি রেখেছে ওখানে গিয়ে এ প্লাস বি এর ভ্যালুটা স্টোর করে দিল। ফাইন, নেক্সট কি? আমার ডাউন অ্যাডিশন হয়ে গেছে। নেক্সট কাজ কি? নেক্সট কাজ আমি প্রিন্ট করব। সি এর মানটাকে আমি কম্পিউটারে প্রিন্ট করব। প্রিন্ট কথাটা মানে বুঝতে পারছিস? তা পাইথনেও কী হবে? প্রিন্ট বলে একটা কমান্ড আছে। কোনো ভ্যালু বা কোনো আনসারকে যদি আমি প্রিন্ট করতে চাই তার কমান্ডই হলো প্রিন্ট। প্রিন্ট ব্র্যাকেট খুলবো। আচ্ছা, ব্র্যাকেট ইনভার্টেড কমাস দিলাম। ইনভার্টেড কমাস কেন? আমি যখন ভ্যালুটা প্রিন্ট করব জাস্ট অ্যাডিশন প্রিন্ট করে দিলে কেমনটা লাগবে? দেখতে সুন্দর কীরকম লাগবে? ইফ আই সে দ্যাট দি অ্যাডেড ভ্যালু, সাপোজ আমি যদি এরকমভাবে স্টেটমেন্ট দেওয়ার পর যদি আনসারটা প্রিন্ট করি তাহলে দেখতে ভালো লাগবে। দি অ্যাডেড ভ্যালু ইনভার্টেড কমাস ক্লোজড। আচ্ছা, এখন প্রিন্ট স্টেটমেন্টে আমি যদি ব্র্যাকেটটা ক্লোজ করে দিই তাহলে কী হবে? তাহলে খালি দি অ্যাডেড ভ্যালু বলে স্টেটমেন্টটা প্রিন্ট হবে, কিন্তু সি এর মান কিন্তু প্রিন্ট হলো না। কেন কি? আমি সি ভেরিয়েবলটা কিন্তু প্রিন্টের ভিতরে কোথাও দিইনি। আমি যদি সিকে স্পেসিফাই না করি তাহলে কম্পিউটার বুঝবে কী করে যে আমাকে সিকে ছাপতে হবে? কম্পিউটারকে তো বোঝাতে হবে সেটা। তার জন্য কি করব? আমরা যখনই কোনো ভেরিয়েবলের মান আমরা প্রিন্ট করছি তখন আমরা একটা কমা দেব। কমা দিয়ে লিখলাম সি, প্রিন্ট হবে। নেক্সট, আমি যদি ইনভার্টেড কমাসটা যদি এখানে দিতাম লাস্টে তাহলে কি হতো? তাহলে কিন্তু সি এর মান প্রিন্ট হতো না। ইনভার্টেড কমাস মানে কি? ইনভার্টেড কমাস দেওয়া মানে হলো ইনভার্টেড কমাসের ভিতরে যদি আমি কোনো ওয়ার্ড বা কোনো স্টেটমেন্ট লিখি তার মানে হলো ওই যে স্টেটমেন্টটা বা ওয়ার্ডটা আমি যেটা লিখেছি ওটাকে তুমি হুবহু যেটা লিখেছি সেম টু সেম তুমি ছাপবে। তাহলে আমি যদি এখানে ইনভার্টেড কমাস দিই তাহলে আমার কি প্রিন্ট হবে? দি অ্যাডেড ভ্যালু কমা সি। কম্পিউটারে কি প্রিন্ট হবে? দি অ্যাডেড ভ্যালু কমা সি। এই স্টেটমেন্টটা প্রিন্ট হবে কম্পিউটারে। আমি তো সেটা চাই না। আমি চাই দি অ্যাডেড ভ্যালুর পর যাতে সি এর মানটা প্রিন্ট হোক। এর জন্য যতখানি আমার স্টেটমেন্ট দরকার সেখানে গিয়ে শেষে আমি ইনভার্টেড কমাস দেব। তারপর কমা দিয়ে আমি একটা ভেরিয়েবল প্রিন্ট করছি, কমা দিয়ে সি লিখব। আমি যে বলেছিলাম গ্রামার সিনট্যাক্স, এটা হলো সিনট্যাক্স। আমি যদি কমাটা না লিখি তাহলে আমাকে এরর দেবে। আই হ্যাভ টু রাইট কমা। দিস ইজ দি রুল অফ প্রিন্টিং এনি ভেরিয়েবল ইউজিং প্রিন্ট স্টেটমেন্ট। সো কী করলাম আমি প্রথমে এ আর বি বলে দুটো ভেরিয়েবলস ডিফাইন করলাম। ডিফাইন করার পর
আমি ওদেরকে বললাম এন্টার দি ফার্স্ট ভ্যালু, প্রথম ভ্যালু এন্টার হলো। বি এর মধ্যে এন্টার দি সেকেন্ড ভ্যালু, সেকেন্ড ভ্যালু এন্টার হলো। সি বলে আমি একটা ভেরিয়েবল ডিফাইন করলাম, এ আর বি এর অ্যাডিশন হয়ে সিতে স্টোর হলো। কম্পিউটার একটা র্যান্ডম হার্ড ডিস্কের জায়গায় সি এর মানটা স্টোর করে রেখেছে। নেক্সট কাজ কি, নেক্সট আমি এদেরকে প্রিন্ট করব, সি এর ভ্যালুটা আমি প্রিন্ট করতে চাই। তো আমি কী লিখলাম, আমি প্রিন্ট বলে একটা কমান্ড ইউজ করবো। দিস ইজ মাই পাইথন স্পেসিফাইড কমান্ড, মাথায় রাখতে হবে। প্রিন্ট ইনপুট মাথায় রাখতে হবে আমাদেরকে। তো আমি এর ভিতরে একটা স্টেটমেন্ট লিখলাম। আমি যদি ডাইরেক্ট সি প্রিন্ট করে দিতাম খারাপ লাগতো, রাদার আমি একটা স্টেটমেন্টের পর ভ্যালুটাকে প্রিন্ট করি। তো আমি কী লিখলাম, দি অ্যাডেড ভ্যালু ইনভার্টেড কমাস ক্লোজ কমা দিয়ে সি। আচ্ছা, চলো আমরা এর মধ্যে আরও কটা চেঞ্জেস দেখি। এখন সাপোজ আমি কি চাই, আমি এই সি এর এই ঝামেলা করতে চাই না, আমি এ আর বি এর ভ্যালু নিয়ে ডাইরেক্ট এর অ্যাডিশনটাকে প্রিন্ট করতে চাই। আমি সি বলে অন্য কোনো আলাদা ভেরিয়েবলে আমি স্টোর করতে চাই না। তাহলে আমার আমার এই স্টেটমেন্টটার এই লাইনের দরকার নেই। এই লাইনটা না লিখে আমরা কি করতে পারি, আমরা ডাইরেক্ট প্রিন্ট কমান্ডের মধ্যে দি অ্যাডেড ভ্যালু করে কমা দিয়ে জাস্ট এ প্লাস বি লিখলেও কিন্তু আমাদের এদের দুজনের অ্যাডিশনটা কিন্তু প্রিন্ট হবে। এদের দুজনের অ্যাডিশন আমার প্রিন্ট হয়ে যাবে। ফার্স্ট, দিস ক্যান বি ডান। সেকেন্ড, চলো আমি সি ভেরিয়েবল ইউজ করব, আমি সি ভেরিয়েবলটাকেই প্রিন্ট করব। কিন্তু আমি কি করলাম, আমি সি ইকুয়ালস টু এ প্লাস বি না লিখে আমি লিখলাম এ প্লাস বি ইকুয়ালস টু সি। মনে হচ্ছে অনেক ছোটো চেঞ্জ, কিন্তু এটা অনেক বড় একটা প্রবলেমেটিক ব্যাপার। কেন? আমরা কি করছি, এটা এই কথাটা লেখা মানে কি, কথাটা লেখার মানে হলো এ প্লাস বি এর মধ্যে তুমি সি এর মানটা স্টোর করো, কিন্তু সি এর তো কোনো মানই নেই, দের ইজ নো ভ্যালু অফ সি। সো যখন আমি রান করবো আমাকে কি দেবে, আমাকে এরর দেবে। হোয়াই এরর? বিকজ সি ইজ এমটি, সিতে তো কিছু নেই। আমি এ প্লাস বি এর মানটা সিতে বসছে না, সি এর মানটা এ প্লাস বিতে বসছে, সম্ভব না। সি এর তো কিছু নেই, সি ইজ এমটি। সো সবসময় মাথায় রাখবে, যেই ভেরিয়েবলে তুমি ভ্যালু বসাবে সেটাকে প্রথমে দেন ইকুয়ালস টু এ প্লাস বি, এটা কি এ প্লাস বি এর ভ্যালুটা সিতে গিয়ে বসবে। দেখতে ছোটো, কিন্তু ইটস আ ভেরি বিগ চেঞ্জ। এরকমভাবে আমি অ্যাডিশন করতে পারি। সাবস্ট্রাকশন করতে চাইলে কি করব, জাস্ট মাইনাস দিয়ে দাও। মাল্টিপ্লিকেশন করতে চাইলে মাল্টিপ্লিকেশনের সাইন কি, স্টার, অ্যাস্টেরিক্স, অ্যাস্টেরিক্স বলি এটাকে আমরা, অ্যাস্টেরিক্সের সাইন দিয়ে দেবে। আচ্ছা, যদি ডিভিশন করতে চাও তাহলে কি করবে, স্ল্যাশ দিয়ে দিবে, ব্যাক স্ল্যাশ। আচ্ছা, আরও নতুন দুটো চেঞ্জেস দেখি। সাপোজ আমাকে কোয়েশ্চেনে বললো যে তোমরা খালি ইন্টিজার ভ্যালুর অ্যাডিশন করবে। এখানে ইনপুট লেখা মানে হলো এ আর বি কিন্তু যে কোনো ভ্যালু নিতে পারে, আমি তাকে বেঁধে দিইনি, আমি এ আর বিকে বেঁধে দিইনি যে তুমি খালি ইন্টিজার নিয়ে কাজ করবে, তুমি খালি ফ্লোট ভ্যালু নিয়ে কাজ করবে, আমি তাকে বেঁধে দিইনি। এখন আমি কি, আমি একটা কনস্ট্যান্ট দিচ্ছি। হোয়াট ইজ দ্য কনস্ট্যান্ট? আই অ্যাম সেইং নো, আমি অ্যাডিশন করব কিন্তু খালি ইন্টিজার ভ্যালুরই অ্যাডিশন করব। তখন কি, আমি কি করে বেঁধে দেবো এটা, আমি ইনপুটের যে স্টেটমেন্টটা লিখেছি ইনপুট, আমি যদি এখানে বলে দিতে পারি যে কম্পিউটার তুমি খালি ইন্টিজার ভ্যালুরই ইনপুট নিবে, তাহলে সে ইন্টিজার নিয়ে কাজ করবে খালি, সে আর ফ্লোট নেবে না। বা ফ্লোট যদি নিয়ে নেয় আমাকে এরর দেখাবে, বলবে অ্যাডিশন নট পসিবল বিকজ ভ্যালুজ আর ফ্লোট, এরকম আমাকে এরর দেখাবে। তো আমি কী করে বাঁধবো, আমি এই ভেরিয়েবলটা কী করে বেঁধে দেবো যে তুমি খালি ইন্টিজার নিয়ে কাজ করবে? সিম্পল, আমরা যে পুরো জিনিসটা লিখেছি এটা যেরকম আছে হুবহু এরকম থাকবে, খালি একটা ব্র্যাকেট দিলাম আমরা। ইনপুটটা লেখার আগে আমরা কি লিখবো, আমরা আইএনটি বলে স্পেসিফাই করে দেবো। ইনপুটকে আমরা আইএনটি বলে স্পেসিফাই করে দিলাম, তার মানে কি ইনপুট যেটা হবে ওটা খালি ইন্টিজার টাইপই হবে, নট মোর দেন দ্যাট। সিমিলারলি এই সেকেন্ড স্টেটমেন্টকে আমি ইন্ট বলে স্পেসিফাই করে দিয়ে বেঁধে দিলাম, আমি যে ইনপুটটা দেবো সেটা খালি ইন্টিজার টাইপ ইনপুটই হবে। এখন কি, এ আর বি। এখন সাপোজ ইউজার, আমার এখন প্রোগ্রামটা রান করছে, আমার প্রথমে কি আসবে, লেখা আসলো এন্টার ফার্স্ট ভ্যালু। প্রোগ্রামটা যখন রান করবো এন্টার ফার্স্ট ভ্যালু, এই স্টেটমেন্টটা প্রিন্ট হলো এন্টার ফার্স্ট ভ্যালু। আচ্ছা, আমি ফার্স্ট ভ্যালু সাপোজ 5 দিলাম। সিমিলারলি নেক্সট এন্টার মারলাম, নেক্সট লাইনে কি আসবে, এন্টার সেকেন্ড ভ্যালু।
এন্টার সেকেন্ড ভ্যালু, নেক্সট লাইনে আসবে, আমি সাপোজ 6 দিলাম। তারপর কি আসবে, তারপর এদের জন্য অ্যাডিশন হবে। চলো অ্যাডিশনটা করি, এদের জন্য অ্যাডিশন হবে। অ্যাডিশন হয়ে আমার অ্যাডেড ভ্যালুটা প্রিন্ট হবে। তো কি লেখা আসবে, দ্য অ্যাডেড ভ্যালু 11, এটা আসলো। এখন সাপোজ এটা তো আমি ইন্টিজার টাইপ নিচ্ছি, আমি বেঁধে দিয়েছি এটাকে, রাদার আমি এখানে লিখে দিলাম 5.2, এখানে লিখলাম 6, আমার কি উত্তর আসবে? আমার কি উত্তর আসবে? না, উত্তর আসবে না। তখন কি, তখন আমাকে এরর দেখাবে। এই দুটো স্টেটমেন্ট ঠিকই প্রিন্ট হবে, অ্যাডিশন করার সময় এরর দেখাবে। এরর দেখিয়ে পাইথন কি আমাকে এরর মেসেজ শো করবে। এরর মেসেজে কি শো করবে আমাকে, দ্যাট এ ক্যানট টেক ফ্লোট ভ্যালু। এ ক্যানট টেক ফ্লোট ভ্যালু, কেন কি আমি তো বেঁধে দিয়েছি তাকে ইন্টিজার খালি। সিমিলারলি আমরা এর অপোজিটটাও করতে পারি। এখানে আমরা লিখেছি কি খালি ইন্টিজার ভ্যালু নেবে, কিন্তু না, তোমরা খালি ডেসিমাল ভ্যালু ইনপুট নেবে। কি করে বাঁধবো আমরা কি বলেছি, কম্পিউটারে ডেসিমালকে সবসময় আমরা কি দিয়ে কি বলি, ফ্লোট বলি। তো এরকম যেখানে আমি ইন্ট লিখেছিলাম, এখন কি লিখবো, আমি ফ্লোট লিখবো, ফ্লোট। তাহলে কি, তাহলে এখন এন্টার দ্য ফার্স্ট ভ্যালু 5.2 করলাম, এন্টার দ্য সেকেন্ড ভ্যালু ইন্টিজার করলাম। এখন কি হবে, এখন কম্পিউটার বলবে, এরর দেখাবে, কি বলবে, বি ক্যানট টেক ইন্টিজার ভ্যালু, বি ক্যানট টেক ইন্টিজার ভ্যালু, অপোজিট এরর। আচ্ছা, আমরা যেটা লিখেছি ব্র্যাকেটস দিয়ে, এটাই হলো সিনট্যাক্স, এটাই আমাদেরকে মাথায় রাখতে হবে। কেন আমরা ব্র্যাকেটস দিচ্ছি, ম্যাথসে আমরা ফাংশন শিখেছি এফ এক্স, এফ ইজ দ্য নেম অফ দি ফাংশন, এক্স ইজ দি ইনপুট অফ দ্যাট ফাংশন। সিমিলারলি এখান থেকে ব্র্যাকেট ইউজ করছি সবাই যদি খেয়াল করিস। সো আমার ফাংশনের নাম হলো ইনপুট, ইনপুট ইজ দ্য নেম অফ মাই ফাংশন, মানে এফ ইজ ইয়ার ইনপুট। এখন ইনপুট ফাংশনের ভিতরে ডেটাটা কি, দ্য স্টেটমেন্ট, এন্টার দ্য ফার্স্ট ভ্যালু। সিমিলারলি প্রিন্ট ইজ দ্য নেম অফ মাই ফাংশন, প্রিন্টের মধ্যে আমার ভ্যালুসগুলো কি দিচ্ছি, হোয়াট ইজ দ্য ইনপুট অফ মাই প্রিন্ট ফাংশন, দি অ্যাডেড ভ্যালু স্টেটমেন্ট, কমা ভেরিয়েবলটাকে প্রিন্ট করো। সো এই যে লেখাটা, এই যে দ্য ওয়ে অফ রাইটিং, হয় বিকজ ফ্লোট একটা ফাংশন, ইনপুট একটা ফাংশন, প্রিন্ট একটা ফাংশন। তো এটা হলো ওয়ে অ্যারিথমেটিক অপারেশন, প্লাস মাইনাস, সাবস্ট্রাকশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। নেক্সট আমরা পরের ক্লাসে ম্যাট্রিক্স দেখব। আর যদি কোয়েশ্চেন্স থাকে হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হবে, ওখানে তোমরা কোয়েশ্চেন্স পাঠাবে আমাকে। দ্যাটস অল ফর টুডে, বাই বাই।